আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ফ্লেক্সিবল বাজেটের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। তো দ্বিতীয় ক্লাসটা একটু বড় হবে। প্রথম ক্লাসটা আমরা তাড়াতাড়ি শেষ করছি, দ্বিতীয় ক্লাসটা একটু বড় করব। আশা রাখি আজকের ক্লাসের মাধ্যমে ফ্লেক্সিবল বাজেট সম্পর্কে তোমার প্রায় 70 থেকে 80% চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে আশা রাখি। তো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে আমার ক্লাসটা করবে। তো প্রথমে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, যে ম্যাথটা নিয়ে, এটি 2013 সালে বিবিএ অনার্সে এসেছিল এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল, অর্থাৎ রিপিটেড কোশ্চেন, কিন্তু এটা দুইবার আসছে। তাইলে কোশ্চেনটা অনেকটা ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো। ঠিক আছে, কি বলা আছে? এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি রানিং অ্যাট 50% ক্যাপাসিটি অ্যান্ড প্রডিউসড 10,000 ইউনিট অ্যাট এ কস্ট অফ টাকা 180 পার ইউনিট অ্যাজ পার ডিটেলস বিলো। তাইলে একটা ফ্যাক্টরির ক্যাপাসিটি বর্তমানে 50% ক্যাপাসিটিতে সে 10,000 ইউনিট প্রডিউস করে। তাহলে 100% ক্যাপাসিটি হলে সে 20,000 ইউনিট প্রডিউস করতে পারতো, তাই না? যাই হোক, 10,000 ইউনিট প্রডিউস করে 180 টাকা পার ইউনিট খরচ করে। ঠিক আছে, তো এই 180 টাকার মধ্যে এখানে আমাদের ভেরিয়েবল কস্ট আছে, ফিক্সড কস্ট আছে। এটা আমাদের টোটাল মিলে, ভেরিয়েবল এবং ফিক্সড সবগুলো মিলে 180 টাকা। তো এই 180 টাকাকে আবার সেপারেশন করে দিছে কোন খাতে কত টাকা গেছে। দেখো, এই 180 টাকার মধ্যে ম্যাটেরিয়ালস 100 টাকা, ওয়েজেস গেছে 30 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 30 টাকা, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20 টাকা। তাহলে যোগ করে দেখো, এই 130, 30 আর 20 যোগ করলে 180 হয়। এই 180 টাকা কোন কোন খাতে গেছে, কত টাকা করে এটা বলে দিছে। তাইলে ম্যাটেরিয়াল দেওয়া আছে 100 টাকা, ওয়েজেস দেওয়া আছে 30 টাকা, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 30 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দেওয়া আছে 20 টাকা। এখন ফ্যাক্টরি ওভারহেড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এই দুইটার মধ্যে একটু প্যাচ লাগাই দিছে। কি প্যাচ লাগাই দিছে? এই 30 টাকার মধ্যে 40% হলো ফিক্সড। তাহলে 30 টাকা 40% কত হবে? 12 টাকা। এই 12 টাকা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে 50% হলো ফিক্সড। তাহলে 20 টাকা 50% কত হবে? 10 টাকা। দ্য কারেন্ট সেলিং প্রাইস ইজ টাকা 200 পার ইউনিট। তাহলে দেখো, 120 টাকা 180 টাকা খরচ করে সে বিক্রি করলো কত? 200 টাকা। তার মানে তার গ্রস প্রফিট 20 টাকা। গ্রস প্রফিট, কিন্তু গ্রস প্রফিট আর নেট প্রফিটের মধ্যে অনেক পার্থক্য আছে, এটা তোমরা জানো। অ্যাট 60% ক্যাপাসিটি ওয়ার্কিং, যদি 60% ক্যাপাসিটি হয়, তাইলে 50%-এ যদি 20,000 হয়, 10,000 হয়, তাহলে 60%-এ কত হবে? এই 10,000-কে 50 দিয়ে ভাগ করবা, 60 দিয়ে গুণন করবা, করলে 12,000 হবে। ঠিক আছে, তাহলে 12,000 ইউনিট যদি প্রডিউস করে, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 2%। তাহলে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, এই যে 100 টাকা, এটা বেড়ে 2 টাকা বাড়বে, 2%। তাহলে 100 টাকার 2% কত হবে? 2 টাকা। 2 টাকা বাড়বে, তাহলে তখন ম্যাটেরিয়াল কস্ট হবে 102 টাকা। অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট ফলস বাই 2%, এবং সেলিং প্রাইস পার ইউনিটে 2 টাকা কমে যাবে, ফলস হবে, মানে ফল ডাউন হবে। তাইলে 200 টাকার 2% কত হবে? 4 টাকা। তাহলে 4 টাকা কমে যাবে, মানে 196 টাকা হবে। অ্যাট 80% ক্যাপাসিটি ওয়ার্কিং, তাহলে এই যে 80% ক্যাপাসিটি মানে কি? এই 10,000-কে 50 দিয়ে ভাগ করব, 80 দিয়ে গুণ করব, 16,000 হবে। তাহলে 16,000 ইউনিট প্রডিউস করলে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 5%। তাহলে 5% ইনক্রিজ হবে। তাহলে 100-র সাথে আরও 5% যোগ করতে হবে। তাহলে 100 5%, 5, তাহলে 100 আর 5 টাকা যোগ করলে 105 টাকা হয়। তাহলে 105 টাকা ম্যাটেরিয়াল কস্ট হবে। অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট ফলস বাই 5%, এখানে সেলিং প্রাইস পার ইউনিট কমে যাবে 5%। তাইলে 200 টাকার 5% কত হবে? 10 টাকা। তাইলে 10 টাকা কমে যাবে 200 থেকে। তাইলে সেলিং প্রাইস পার ইউনিট কত হবে? 90 টাকাতে হবে। প্রিপেয়ার এ মার্জিনাল কস্ট স্টেটমেন্ট শোয়িং দ্য টোটাল কস্ট অ্যান্ড প্রফিট ফর দি 3 ক্যাপাসিটি লেভেল। তাইলে 3 ক্যাপাসিটি মানে কি? 50%, 60% আর 80%। 50% তো প্রশ্নে দেওয়া আছে, 60% আর 80% আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। অলসো গিভেন ইউর কমেন্ট অন প্রফিটেবিলিটি অ্যাট দিস লেভেল অফ পারফরমেন্স। তাহলে এই 3টা লেভেলের পারফরমেন্সে আমাদের কোনটার পারফরমেন্স ভালো সেটা আমাদের কমেন্ট করে জানাইতে হবে।
তাইলে প্রথমে আমরা সেলস ভ্যালু বের করব। 50% ক্যাপাসিটির ইউনিট কত? 10,000 ইউনিট। তাইলে সেলিং প্রাইস পার ইউনিট 200। তাইলে 10,000 ইউনিটের জন্য কত হবে? 200 গুণন 10,000 সমান 20 লাখ টাকা। আর 60% ক্যাপাসিটি ইউনিট হলো কত আমার? এই যে 10,000কে 50 দিয়ে ভাগ করব, 50% যদি 10,000 হয় তাহলে 60% কত হবে? 10,000কে 50 দিয়ে ভাগ করব, 60 দিয়ে গুণ করব, করলে 12,000 ইউনিট হবে। এই 12,000 ইউনিট দেখো সেলিং প্রাইস 2% কমে গেছে, তাহলে 200 টাকা থেকে 2% কমে গেছে, তাইলে 4 টাকা কমছে, তাহলে 200 থেকে 4 টাকা কমে গেলে 196 টাকা। এই 196 টাকা পার ইউনিট, তাইলে 196 গুণন 12,000 সমান 23,52,000 টাকা। 80% ক্যাপাসিটিতে আমার ইউনিট হবে 16,000। ওকে, আর সেলিং প্রাইস পার ইউনিট এই যে 5% কমে গেছে, 200 টাকা থেকে 5% কমে গেছে, 200 টাকার 5% কত? 10। 200 থেকে 10 মাইনাস করলে 190, তাহলে 190 পার ইউনিট সেলিং প্রাইস। তাই 190কে 16,000 দিয়ে গুণ করলে 30,40,000 হবে। এরপরে আমাকে ভেরিয়েবল কস্ট বের করতে হবে, তারপর ফিক্সড কস্ট বের করতে হবে, এগুলো মাইনাস করে আমাকে প্রফিট বের করতে হবে। প্রফিট বের করার পরে আমাদেরকে পার্সেন্টেজ করতে হবে, পার্সেন্টেজ করে আমাদেরকে পারফরমেন্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে ভেরিয়েবল কস্ট যেগুলো রয়েছে, ভেরিয়েবল ম্যাটেরিয়াল, ওয়েজেস, এগুলো ভেরিয়েবল। ফ্যাক্টরি ওভারহেড এই 30 টাকার মধ্যে 12 টাকা হলো ফিক্সড আর 18 টাকা হলো ভেরিয়েবল। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের এই 20 টাকার মধ্যে 10 টাকা হলো ফিক্সড আর হলো 10 টাকা ভেরিয়েবল, কারণ 50% ফিক্সড বলে দিছে, তাই না? তাইলে 4টায় ভেরিয়েবলে আসবে, বাট নিচের 2টায় কিন্তু কি হবে? পার্সেন্টেজ অনুযায়ী আসবে। হ্যাঁ, তাইলে ভেরিয়েবল কস্ট দেখো 100 টাকা পার ইউনিট, 10,000-এর জন্য 10,000 গুণন 100 সমান 10 লাখ। আর এটা হলো 102 টাকা বেড়ে গেছে, 2% বাড়ছে বলেছে কিন্তু, তাহলে 102 টাকা হলো। তাহলে 102 টাকা গুণন 12,000 সমান কত হবে? 12,24,000। এরপরে ম্যাটেরিয়াল কস্ট এইটা কিন্তু 5% বাড়ছে, তাহলে 105 টাকা। 105 টাকা গুণন 16,000 সমান কত হবে? 16,80,000। লেবার 30 টাকা পার ইউনিট, লেবার সম্পর্কে কোনো কিছু বলে নাই, 30 টাকা পার ইউনিটে খরচ হবে, এটা 30 টাকায়। কম ইউনিট বেশি প্রডিউস করলেও 30 টাকা, কম প্রডিউস করলেও 30 টাকা, এটা মানে কম বেশি হবে যে বলে নাই, শুধু ম্যাটেরিয়ালসের খরচটা বেড়ে যাবে এটা বলছিল। তাহলে লেবার 30 টাকা পার ইউনিট, 10,000-এর জন্য 3 লাখ, 12,000-এর জন্য কত হবে? 3,60,000, 16,000-এর জন্য 4,80,000। ফ্যাক্টরি ওভারহেড দেখো এখানে 40% ফিক্সড, তার মানে 60% ভেরিয়েবল, তাহলে 30-এর 60% কত হবে? 18 টাকা। এই 18 টাকা পার ইউনিটে ভেরিয়েবল, তাহলে 18 গুণন 10,000 সমান 18 গুণন 10,000 সমান এটা হওয়ার কথা আমার 1,80,000। হ্যাঁ, এটা হওয়ার কথা 1,80,000। ওকে, এরপরে 18 গুণন 12,000, 18 গুণন 12,000 কত হতে পারে? 1,80,000 হইল 2,16,000 হবে। এটা ক্যালকুলেশন করলে 2,16,000 হয়। হ্যাঁ, এটা আমাদের 2,16,000 হবে। আমরা এটা 2,16,000 করে দিই। ওকে, এরপরে 18 গুণন 16,000, এটা 2,88,000 হবে, এটা ঠিক আছে। হ্যাঁ, এখানে এটা ভুল আছে, একটু তোমরা এগুলো দেখে নিও, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। ওকে, তো দেখো টাইপিং মিস্টেক হলে ক্লাসটা একটু টাইম লাগে যায়। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 50% ফিক্সড আর 50% ভেরিয়েবল। তাহলে 20 টাকার 50% কত হবে? 10 টাকা। তাহলে 10 টাকা গুণন 10,000 সমান 1 লাখ, 10 টাকা গুণন 12,000 সমান 1,20,000, এটা হবে 1,20,000। এরপরে হলো 10 টাকা গুণন আর 16,000 সমান 1,60,000। এখন এই কয়েকটা 10 লাখ, 3,000 আর 3 লাখ, 1,80,000 আর 1 লাখ যোগ করলে কত হবে? 10 3 13 14 15 15,80,000। ওকে, এরপরে এখানে দেখো 12,44, 3,60,000 বা 2,16,000, 1,20,000 যোগ করলে কত হবে? দেখো 24 আর হলো 16 যোগ করলে 40 হয়, 40 আর 60 যোগ করলে 100, 100 আর 20 যোগ করলে 120, আর এখানে 12 15 17 18 আর ওই যে ওখানে হাতের 100
1 থাকলো 120-এর, তাহলে 19,20,000। ওকে, আর এখানে এগুলো ক্যালকুলেশন করলে 16,08,000 হয় টোটাল ভেরিয়েবল কস্ট। এখন কন্ট্রিবিউশন বের করতে হবে, সেলস ভ্যালু থেকে ভেরিয়েবল ভ্যালু মাইনাস করব। তাহলে সেলসকে আমরা এ ধরে নিয়েছিলাম, ভেরিয়েবল কস্টকে বি ধরে নিয়েছিলাম, এই জন্য এ থেকে বি মাইনাস করব। অর্থাৎ এই যে 200 থেকে 158 মাইনাস করব 42, 2 লাখ থেকে 20 লাখ থেকে 15,80,000 মাইনাস করব 4,20,000, 23,52,000 থেকে 19,20,000 মাইনাস করব 4,32,000, 190 থেকে 163 মাইনাস করব 27 টাকা। এখানে কিন্তু 196 থেকে 160 মাইনাস করলে 37 টাকা হয়েছে। এখন দেখো এখানে 30,40,000 থেকে 26,08,000 মাইনাস করব 4,32,000। ওকে, এরপর ফিক্সড কস্ট কোথায় আছে? ফ্যাক্টরি ওভারহেড আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। দেখো ফিক্সড কস্ট কিন্তু সবসময় ফিক্সড থাকবে। প্রডিউস যদি ইনক্রিজ হয় তাও ওই টাকাই হবে, প্রডিউস ডিক্রিজ হলেও ওই টাকাই হবে। অর্থাৎ 10,000 ইউনিট প্রডিউস করলে যে টাকা খরচ হবে, 12,000 ইউনিট প্রডিউস করলেও সে টাকা খরচ হবে, 20,000 ইউনিট প্রডিউস করলেও সে টাকা খরচ হবে, আবার 5,000 ইউনিট প্রডিউস করলেও ওই একই টাকা খরচ হবে। ফিক্সড মানে ফিক্সডই, ঠিক আছে। ইউনিট প্রডিউসের সাথে কম বেশি হয় না, ফিক্সড খরচ সবসময় থাকে। তার মানে ফ্যাক্টরি ওভারহেড 40% ফিক্সড। এখানে এই 30-এর 40% কত হবে? 12 টাকা। তাইলে 12 টাকা 10,000-এর জন্য 12 টাকা করলে কত হবে? 1,20,000, ঠিক আছে। এই 1,20,000 ফিক্সড। এখানে যেহেতু 10,000 ওরা উল্লেখ করে দিয়েছে, এই জন্য 10,000-এ এটা কনভার্ট করে 30 টাকা করছিল। বাট এই 10,000-এর জন্যই কিন্তু এই 12 টাকা ফিক্সড। 12,000-এর জন্য এই আপনার 1,20,000 টাকায় ফিক্সড হবে। তাহলে 1,20,000, 1,20,000, 1,20,000 তিনটা লেভেলে। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 10 টাকা করে 10,000 ইউনিটের জন্য 1 লাখ, 12,000 ইউনিটের জন্য 1 লাখ, 16,000 ইউনিটের জন্য 1 লাখ, এর যোগ করলে 2,40,000 সবগুলোতে তিনটা লেভেলে। এরপর আমাদের কি করতে হবে? প্রফিট বের করতে হবে, সি মাইনাস ডি। অর্থাৎ এই যে আমার কন্ট্রিবিউশন যেটা, এটাকে সি ধরলাম আর ফিক্সড কস্টকে ডি ধরলাম। তাহলে 4,20,000 থেকে 2 লাখ মাইনাস করলে 2,20,000 মাইনাস করলে 2 লাখ হবে। 4,32,000 থেকে 2,20,000 মাইনাস করলে 2,12,000 হবে। 4,32,000 থেকে 2,20,000 মাইনাস করলে এখানে আমাদের কোনো ভুল হয়েছে কিনা দেখি একটু। 4,32,000 ঠিক আছে, এটা হলো, এটাও 4,32,000, এটাও ঠিক আছে। ওকে, এখানে 4,32,000, এখানে 4,32,000 ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে। এনে তাইলে এখন এটা গেল, এটা আমাদের প্রফিট বের করতে বলছিল 1 নাম্বার। আর 2 নাম্বার বলেছিল যে কোনটা প্রফিটেবিলিটি বেশি বা কার পারফরমেন্স ভালো, এটা বলতে বলছে। তাইলে দেখো পার্সেন্টেজ করতে হবে। তাইলে পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলের উপর। তাইলে এই যে প্রফিট কত? 2 লাখ টাকা, আর সেল কত? 20 লাখ। তাইলে 2 লাখকে 20 লাখ দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে 10% হয়। 2,12,000-কে এর সেল কত? 13,52,000। তাহলে 2,12,000 ভাগ 13,52,000 গুণন 100 সমান 9%। 2,12,000 ভাগ 30,40,000 গুণন 100 সমান 7%। তাহলে পার্সেন্টেজ কার বেশি? 50% লেভেলে, ঠিক আছে। প্রফিট ইনক্রিজ ফ্রম 2 লাখ টু 2,12,000 when the level of activity is raised from 50% to 60%। তাহলে প্রফিট বাড়তেছে 2,12,000 টাকা, ঠিক আছে। 2 লাখ যদি 50% প্রডিউস হয় তাহলে 2 লাখ, আর যদি এটা আমার প্রডিউসটা বাড়াই 60% করি তাহলে 2,12,000 হচ্ছে, ঠিক আছে। বাট ইট ডাজ নট ইনক্রিজ ফার্দার হোয়েন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি ইজ রেজড টু 80% ক্যাপাসিটি। বাট 80% ক্যাপাসিটি করলেও কিন্তু প্রফিটটা 2,12,000-ই রয়ে যায়, ইনক্রিজ হচ্ছে না, ঠিক আছে। অ্যাজ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি রাইজেস পার্সেন্টেজ অফ প্রফিট অন সেল গ্র্যাজুয়ালি ডিক্রিজ। যদি অ্যাক্টিভিটিটা বাড়ানো হয় তাহলে সেলিং যে প্রফিটটা রয়েছে এই প্রফিটটা কি হচ্ছে? ডিক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে। দেখো 10% থেকে 9%, 7% এইভাবে। It is profitable to increase production up to 60% level of activity and not beyond that। অর্থাৎ এই 60% লেভেলে প্রফিট করা যেতে পারে, কারণ এটা পার্সেন্টেজ কম হলেও বাট এখানে প্রফিটের অ্যামাউন্টটা কিন্তু বাড়ছে। এখানে কিন্তু প্রফিটের অ্যামাউন্টটা বাড়ে নাই, 60%-এও যেটা হয়েছে 80%-এও সেটাও হয়েছে, ঠিক আছে।
তাইলে শুধু পার্সেন্টেজ নিয়ে ক্যালকুলেশন করা যাবে না, আমার একটু অ্যামাউন্টটা দেখতে হবে। ঠিক আছে, তোমাকে 10% একটা কাজের জন্য 10% প্রফিট দেওয়া হলো বা 10% তোমাকে কমিশন দেওয়া হলো, সেখানে 2 লাখ টাকা পেলা। ওই কাজটা আরেকটু বাড়ায়া তোমাকে 9% কমিশন দেওয়া হলো, বাট কাজটা ওখানে ফ্লো আপ ভালো হলো বা প্রোডাকশন ভালো হলো, সেখানে তুমি 2,12,000 টাকা প্রফিট পাইলে। তাইলে এই 12,000 টাকা যে বেশি পাইলে, এটা তোমাকে 12,000 টাকা ক্যাশ সাপোর্ট দিছে, তুমি কিন্তু নিঃসন্দেহে এই 12,000 টাকা বেশির জন্য এটাই করবা, তাই না? তো এখানেও তাই, যে এখানে এই প্রফিটটা 2,12,000 হয়েছে, যার কারণে এটাই প্রফিটেবল হয়ে গেছে। ঠিক আছে, এটাই কাহিনী। তো আশা রাখি এই অঙ্কটা বুঝতে পারছো। এটা খুব ভালো একটা অঙ্ক ছিল, খুব ভালো। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আশা রাখি বুঝতে পারছো। এরপরে 3 নম্বর অঙ্কটা একটু দেখি। অন দি বেসিস অফ স্ট্যান্ডার্ড ওয়ার্কিং লেভেল 100% ক্যাপাসিটি, তাহলে 100% ক্যাপাসিটি দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ গিভেন অ্যাবাউট নিটল ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ওয়ার্কিং লেভেল 100% সমান 4,000 লেবার আওয়ার। ঠিক আছে, অর্থাৎ 100% কাজ করলে 4,000 শ্রম ঘন্টা কাজ করা যায়, এটা হলো তার ক্যাপাসিটি। ঠিক আছে, তাইলে ইন্স্যুরেন্স ফিক্সড কস্ট দেওয়া আছে, ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে পার ইউনিটে। ইন্স্যুরেন্স দেওয়া আছে 5,000 টাকা, এই কাজ করলে ইন্স্যুরেন্স 5,000 টাকা কভারেজ করতে হবে, এটা ফিক্সড। ট্যাক্স 4,000 টাকা দিতে হবে, এটাও ফিক্সড। ডিপ্রিসিয়েশন 8,000 টাকা হবে, এটাও ফিক্সড। সুপারভাইজার স্যালারি 12,000 টাকা হবে, এটাও ফিক্সড। ঠিক আছে, আর ভেরিয়েবল এক্সপেন্স আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ 3 টাকা পার ইউনিট, ডিরেক্ট ওয়েজেস 2 টাকা পার ইউনিট, মিসেলেনিয়াস এক্সপেন্স 50 পয়সা পার ইউনিট। এরপরে মেইনটেনেন্স দেওয়া আছে, মেইনটেনেন্সের মধ্যে এটা কিন্তু সেমি ভেরিয়েবল। ঠিক আছে, দেখো প্রথমটা হলো ফিক্সড, তারপরে ভেরিয়েবল এক্সপেন্স, তারপর সেমি ভেরিয়েবল এক্সপেন্স। সেমি ভেরিয়েবল মানে কি, এর মধ্যে ফিক্সড আছে এবং ভেরিয়েবল আছে। দেখো মেইনটেনেন্স 5,000 টাকা, বাট এখানে দেওয়া আছে কত, ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে 1 টাকা পার ইউনিট। তাইলে দেখো এই 4,000 গুণন 1 সমান 4,000, বাট এই এখানে মেইনটেনেন্স এক্সপেন্স দেওয়া আছে 5,000। তাহলে 4,000 থেকে 5,000 মাইনাস করলে 1,000 যেটা থাকবে, এই 1,000 হলো ফিক্সড। বুঝতে পারছো? এরপরে পাওয়ার হাউসেস দেওয়া আছে 8,000, বাট মেইনটেনেন্স ভেরিয়েবলে দেওয়া আছে 50 পয়সা। তাহলে 4,000 গুণন 50 পয়সা সমান 2,000 হবে। তাহলে এই 8,000 থেকে 2,000 মাইনাস করলে 6,000 থাকবে, এই 6,000 ফিক্সড আর 2,000 হলো ভেরিয়েবল, তাই না? জেনারেল 3,300 দেওয়া আছে, এখানে 50 পয়সা হলো ভেরিয়েবল। কি বলছে, রিকোয়ার প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট এট 90%, 100% and 110% ওয়ার্কিং লেভেল অফ ইনডিরেক্ট প্রোডাকশন এক্সপেন্স অ্যান্ড ক্যালকুলেট এক্সপেন্স রেট অ্যাট দিস লেভেল। তাহলে এই অঙ্কটা আগের অঙ্কর মতোই। দেখো 100%-এ যদি 4,000 ইউনিট হয়, এখানে লেবার আওয়ার বলছে, এখানে লেবার আওয়ারটি ধরে নেবা, সমস্যা নাই। ঠিক আছে, ইউনিট আর লেবার আওয়ার একই জিনিস, ইউনিটের জায়গায় লেবার আওয়ার বলেছে, একই জিনিস। তাইলে 100% সমান যদি 4,000 হয়, 90% সমান কত হবে, 4,000 ভাগ 100 গুণ 90, 3,600 হবে। 110% সমান কত হবে, 4,000 ভাগ 100 গুণ 10 সমান কত হবে, কত হলো 4,400। তাইলে এখানে 3600, 4,400, সরি 3600, 4,000 আর 4,400, এই তিনটা নেবেলে আমাদেরকে এই কাজটা করে নিতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা খুব সহজে ফ্লেক্সিবল বাজেটটা করে নিতে পারবা। এরপরে 4 নম্বর অঙ্কটা কি বলা আছে, দ্য স্টেটমেন্ট গিভেন বিলো গিভস দ্য ফ্লেক্সিবল বাজেট এট 60% ক্যাপাসিটি। Prepare a tabulated statement giving the budget figure at 75% and 90% capacity. তাইলে নিচে কি দেওয়া আছে, 60% ক্যাপাসিটিতে এই স্টেটমেন্টগুলো দেওয়া আছে। যদি 75% হয় তাহলে কত টাকা খরচ হবে, 95% হলে কত টাকা খরচ হবে, সেটা আমাদের ফ্লেক্সিবল বাজেট অনুযায়ী করতে হবে। হয় নো ইন্ডিকেটর হ্যাজ গিভেন, মেক ইউর ওন ক্লাসিফিকেশন অফ এক্সপেন্স বিটুইন ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল ওভারহেড। ঠিক আছে, তাইলে এখানে কিন্তু প্রশ্নটা সহজ করে দিয়েছে যে 60% ক্যাপাসিটিতে এই খরচগুলো দেওয়া আছে, 70% আর 90% ক্যাপাসিটিতে কি খরচ হবে। এখানে দেখো এই যে ইলেকট্রিক পাওয়ার দেওয়া আছে, এখানে 40% ফিক্সড। তাহলে এই 8,000 টাকার 40% কত হবে, 4,32, 3,200 টাকা। তাইলে 3,200 টাকা ফিক্সড, আর বাকি কত, বাকি হলো 4,800, এটি হলো আমাদের ভেরিয়েবল।
তাইলে এই 3200 গুণন 60%, 3200 গুণন 60 সমান যেটা হবে সেটি আমাদের কিন্তু এই যে 3200 গুণন 60 যেটা হবে সেটা হলো ফিক্সড। হ্যাঁ, আর সেটা 60%-এর জন্য হবে, 75%-এর জন্য ওইটাই হবে, 95%-এর জন্য ওইটাই হবে। এরপর রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স 40% ভেরিয়েবল দেওয়া আছে। খেয়াল করে দেখো, এটা কিন্তু অনেকেই এই জায়গাটাই ভুল করে। 40% দেখার পরে এরপরে যে ভেরিয়েবল লেখা আছে এই কথাটা চিন্তাই করে না। আগেরটা যেরকম 40% ফিক্সড বের করছে, এখানেও তাই বের করে বলছে। না রে ভাই, এখানে 40% ভেরিয়েবল দেওয়া আছে, তার মানে 40% ভেরিয়েবলে যাবে আর 60% ফিক্সডে যাবে। অর্থাৎ 20,000 টাকা 60% কত হবে? 12,000 টাকা। এই 12,000 টাকা ফিক্সডে যাবে। 12,000 গুণন 60, 12,000 গুণন 60 যেটা হবে সেটা ফিক্সড। এটা 60%-এর জন্যও যাবে, এটা 75%-এর জন্যও যাবে, এটা 90%-এর জন্য এটা যাবে। হ্যাঁ, ইন্স্যুরেন্স অন মেশিনারি এটা কোনো কিছু বলার নেই, তার মানে এটা বেরিয়ে পড়লো। 60%-এ 12,000 টাকা হলে 75%-এ কত হবে? তাহলে 12,000 ভাগ 60 গুণন 75 করলে হয়ে যাবে। ওকে, তাহলে এটা পারবা, একদম ইজি অঙ্ক, আগেরটার মতোই খুব সহজেই পারবা। 5 নম্বর অঙ্কটা দেখি কি বলা আছে। ফলোইং দ্য মান্থলি বাজেট ফর দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড অফ এ কোর ফর দ্য টু লেভেল অফ অ্যাক্টিভিটি। ওকে, টু লেভেল অফ অ্যাক্টিভিটি কি দেওয়া আছে? 60% আর 100% দেওয়া আছে। বাজেটেড প্রোডাকশন ইউনিট 60%-এ 12,200 ইউনিট আর 100%-এ 2,000 ইউনিট। তাইলে কি কি খরচ হতে পারে? ইনডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে 1200 টাকা, 60%-এ 100% 2,000 টাকা। কনজুমেবল স্টোরস 900, 1500। মেইনটেনেন্স 1100, 1500। পাওয়ার অ্যান্ড ফুয়েল 1600, 2000। ডিপ্রিসিয়েশন 6,000, 6,000। ইন্স্যুরেন্স 2,000, 2,000। ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কটা দেখো, মজা আছে, অনেক মজা পাবে এটা। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টটা কিন্তু আমরা এখন পর্যন্ত শিখি নাই। কোনটি ফিক্সড, কোনটি ভেরিয়েবল, কোনটা সেমি ভেরিয়েবল, কিভাবে বের করব, এটা কিন্তু আমরা এখন শিখি নাই। এখানে নতুন বিষয় শিখতে যাচ্ছি, তাই না? এরপরে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর 70%, 80% and 90%। তাহলে আমার 60% আর 100% দেওয়া আছে, 70%, 80% এবং 60%, 90%-এ আমার করতেও হবে। ঠিক আছে, ফ্লেক্সিবল বাজেট। তো ফ্লেক্সিবল বাজেট আমরা পারবো, বাট আমাদের এই যে ফিক্সড, ভেরিয়েবল এবং সেমি ভেরিয়েবল এগুলো কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। কিভাবে বের করব? দেখো, প্রোডাকশন ইউনিটের সাথে ইউনিট বাড়লে ওই সমহারে আমার কি হচ্ছে, আমার যদি অ্যামাউন্টটাও বাড়ে ইউনিট প্রতি, তাহলে সেটা হবে ভেরিয়েবল। আর যদি সমহারে না বাড়ে, একটু কম বেশি হয়, সেটি হবে সেমি ভেরিয়েবল। আর যদি সব লেভেলে খরচটা একই থাকে, তাহলে সেটি হবে ফিক্সড। খেয়াল করে দেখো, নিচের দুইটা ডিপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স 60%-এও যে অ্যামাউন্ট আছে, 100%-এও সেই অ্যামাউন্ট আছে, তাহলে এই দুইটা হলো ফিক্সড। দেখো, পাওয়ার অ্যান্ড ফুয়েল 60%-এ আছে 1600 টাকা, বাট 100%-এ আছে 2,000। খেয়াল করে দেখো, 60%-এ যদি 1600 হয়, তাহলে 1600-কে 60 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, করলে 2,000-এর বেশি হয়, তাইলে এটা সেমি ভেরিয়েবল। এই যে দেখো, এটা 1100 আছে, এটা 1500 আছে। 1100-কে 60 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করব, দেখবা যে 1500 বেশি হচ্ছে, তার মানে এটা সেমি ভেরিয়েবল। এটা দেখো 900 আছে, এটা 1500 আছে, তাহলে 900-কে 60 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, করলে দেখবা এটা মনে হচ্ছে এটা ঠিকই আছে, এটা 1500-ই হবে, তার মানে এটা ভেরিয়েবল। এই যে 12,000-কে 60 দিয়ে ভাগ করবা, 1200-কে 60 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা, 2,000 হবে, তাহলে এটা ভেরিয়েবল। হ্যাঁ, তাইলে দেখো, আমাদের সংজ্ঞাটা একটু লিখে দিতে হবে। ফিক্সড কস্ট কি হবে? ফিক্সড কস্ট আর ফিক্সড ইন টোটাল বাট পার ইউনিট ভেরিয়েবল। অর্থাৎ টোটাল ফিক্সড থাকবে, বাট পার ইউনিট ভেরিয়েবল হবে। অর্থাৎ পার ইউনিটে যখন কনভার্ট করবা, তখন সেটা কম বেশি হবে। ভেরিয়েবল মানে কম বেশি হওয়া, ঠিক আছে? আর ফিক্সড মানে
ফিক্সড থাকবে সবসময়। দেখো এই যে 6000কে 1200 দিয়ে ভাগ করলে যেটা হবে, 6000কে 2000 দিয়ে ভাগ করলে কিন্তু সেটা হবে না, কম বেশি হবে, তাই না? এই জন্য সো ডিপ্রিসিয়েশন অ্যান্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স আর ফিক্সড, এই যে এই দুইটা ফিক্সড। ভেরিয়েবল আইটেম, ভেরিয়েবল এক্সপেন্স আর ভেরিয়েবল ইন টোটাল বাট পার ইউনিট ইজ ফিক্সড। এখানে পার ইউনিট ফিক্সড হবে। দেখো 1200 ইউনিটকে 1200 দিয়ে ভাগ করলে 1 টাকা পার ইউনিট হবে, 2000 ইউনিটকে 2000 দিয়ে ভাগ করলে 1 টাকা পার ইউনিট হবে, তাহলে ইনডিরেক্ট ওয়েজেস এটা ভেরিয়েবল। এরপরে দেখো 900 ইউনিটকে 1200 দিয়ে ভাগ করলে 0.75 হবে, 1500কে 2000 দিয়ে ভাগ করলেও 0.75 হবে, তার মানে এটাও ভেরিয়েবল। এই দুইটা ভেরিয়েবল। তাইলে কি এই যে ইনডিরেক্ট ওয়েজেস অ্যান্ড কনজুমেবল স্টোরস, এটা ভেরিয়েবল। তারপর সেমি ভেরিয়েবল এক্সপেন্স আর ভেরিয়েবল ইন টোটাল অ্যাজ ওয়েল অ্যাজ পার ইউনিট। ঠিক আছে, টোটালেও ভেরিয়েবল হবে এবং পার ইউনিটেও ভেরিয়েবল হবে। ঠিক আছে, যেমন দেখো 1600কে 1200 দিয়ে ভাগ করলে 1 টাকা সামথিং হয়, 2000কে 2000 দিয়ে ভাগ করলে 1 টাকা হয়, রাউন্ড 1 টাকা হয়, তার মানে এটা কি সেমি ভেরিয়েবল। অর্থাৎ দুইটা কোনোটাই মিলতেছে না, পার ইউনিটও মিলতেছে না, আবার টোটাল অ্যামাউন্টও মিলতেছে না। টোটাল অ্যামাউন্ট যদি মিলে যায়, একই সবগুলোতেই একই হচ্ছে, তাহলে ফিক্সড। পার ইউনিটে যদি মিলে যায় তাহলে ভেরিয়েবল, আর পার ইউনিটে মিলতেছে না, টোটাল অ্যামাউন্টও মিলতেছে না, তাহলে সেমি ভেরিয়েবল। বুঝতে পারছো? এই যে দেখো 1100কে 1200 দিয়ে ভাগ করো, 1 টাকার নিচে হবে, 1500কে 2000 দিয়ে ভাগ করো, 1 টাকার অনেক নিচে হবে। ঠিক আছে, তাহলে এটা হবে। তো আর এই যে দেখো ফ্লেক্সিবল বাজেট 70%, 80%, 90%, এটা পারবা, এটা তো পারবাই। তাহলে কোনটা ভেরিয়েবল, কোনটা ফিক্সড, কোনটা সেমি ভেরিয়েবল, এগুলো কিন্তু খুব সহজে বের করতে পারলাম। আশা রাখি এই অঙ্কটাও ভালোভাবে বুঝতে পারছো। 6 নম্বর অঙ্ক বলছিল, এটা কি বলছে, দ্য মান্থলি বাজেট ফর দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড অফ এ কনসার্ন টু লেভেল অফ অ্যাক্টিভিটি 60% আর 100% দেওয়া আছে। ওই আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কটাই। ঠিক আছে, আগের অঙ্কটাই এটা কপি পেস্ট করা। এটা ওই ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল, ওই একই জিনিস। দেখো ডিপ্রিসিয়েশন অ্যান্ড ইন্স্যুরেন্স দুইটা সমান সমান আছে, অ্যামাউন্টটা চেঞ্জ আছে খালি 16,000, ওটা 1600 ছিল, এটা 16,000 হয়েছে। ওটা 2000 ছিল, এটা 20,000 হয়েছে। একটা করে শূন্য বাড়াইছে, তাছাড়া আর কিচ্ছু করে নাই। ঠিক আছে, এটা কিছুই করে নাই। এটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলছে, একদম সহজ, পারবা। ঠিক আছে, একদম সহজ পারবা। তো দেখো ভেরিয়েবল সেমি ভেরিয়েবল কোনটা কিভাবে করবে, এটা কিন্তু আরেকটা মেথড আমি শিখাই দিয়েছি, এটাও ভালো একটা মেথড। দেখো 600 ইউনিট আর 1000 ইউনিটে দেখো ডিরেক্ট ওয়েজেস 1200 পার ইউনিট কস্ট যেটা হবে, 12,000কে 600 দিয়ে ভাগ করলে 20 টাকা, 20,000কে 1000 দিয়ে ভাগ করলে 20 টাকা। তাহলে দুইটি এই যে পার ইউনিট যদি মিলে যায়, পার ইউনিট যদি সমান সমান হয় তাহলে ভেরিয়েবল, আর যদি অ্যামাউন্ট সমান সমান হয় তাহলে ফিক্সড, আর যদি অ্যামাউন্টও সমান হচ্ছে না, পার ইউনিটও সমান হচ্ছে না, তাহলে সেমি ভেরিয়েবল। দেখো এই যে 9000কে 600 দিয়ে ভাগ করবো 15,000কে 1000 দিয়ে ভাগ করবো 15, ভেরিয়েবল। তাহলে এটা যেহেতু পার ইউনিট মিলে গেছে। এরপরে 11,000কে 600 দিয়ে ভাগ করবো 18 টাকা 33 পয়সা, 15,000কে 1000 দিয়ে ভাগ করবো 15 টাকা। তাহলে দেখো পার ইউনিটও মিললো না, অ্যামাউন্টও মিললো না, তার মানে এটা সেমি ভেরিয়েবল। 16,000কে 600 দিয়ে ভাগ করবো 26 টাকা 67 পয়সা, 20,000কে 1000 দিয়ে ভাগ করবো 20 টাকা, তাহলে পার ইউনিটও মিলেনি, অ্যামাউন্টও মিলেনি, সেমি ভেরিয়েবল। এরপরে দেখো 40,000, এটাও 40,000 মিলে গেছে, ফিক্সড, এটা পার ইউনিট আর করতে হবে না। এটাও 10,000, এটাও 10,000 মিলে গেছে, ফিক্সড, এটা পার ইউনিট করার দরকার নেই। ঠিক আছে, তারপরে কি বলছে 60%, 80%, 90% এগুলো করতে বলছে, তো এগুলো করো, এগুলো সমস্যা নেই। ঠিক আছে, এগুলো ভেরিয়েবল মেইনটেনেন্স কস্ট পার ইউনিট, এগুলো করতে পারো। এগুলো এটা এইভাবে না করলেও চলবে, তোমরা অ্যাজ ইউজুয়াল এইভাবে করে নিতে পারবা, এই বক্স থেকে করে নিতে পারবা ক্যালকুলেশন করে। এরপরে 7 নম্বর অঙ্কটা মজার অঙ্ক, যেটা আমরা আগে করাইতেছিলাম, যে ওই যে প্রোডাকশন বাড়াইলে দাম কমতে পারে বা বাড়তে পারে, এরকম। দেখো 50% ক্যাপাসিটিতে 120 টাকা 160 এগুলো দেওয়া আছে। ইফ দ্য ক্যাপাসিটি ইনক্রিজ 60%, 10% বাড়ালে দ্য র ম্যাটেরিয়াল কস্ট ইনক্রিজ বাই 10%, 120 টাকা আছে 10% বাড়বে। সেলিং প্রাইস উইজ ফল বাই 5%, তাহলে সেলিং প্রাইস পার ইউনিট কত ছিল বলা আছে? সেলিং প্রাইস পার ইউনিট কোথায়? If the selling price
অ্যাট 50% ক্যাপাসিটি, এই যে 400 টাকা পার ইউনিট বলেছে। হ্যাঁ, তাহলে এটা পারবা। এই অঙ্কটা কিন্তু একদম এই অঙ্কের মতোই। এই যে কোনটা 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 কোনটা, এই যে 2 নম্বর অঙ্কটার মতো। হ্যাঁ, 2 নম্বর অঙ্ক, প্রথম যে অঙ্কটা শিখাইলাম সেই অঙ্কটা, ওই অঙ্কর কপি। এটা পারবা তোমরা। আমি বলে একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এই অঙ্কটা করবা, অবশ্যই করবা। আর করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে এটা ডান হয়ে গেছে। এরপরে 8 নম্বর অঙ্কটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 16 সালে এসেছিল, 18 সালে এসেছিল। দেখছো কত সুন্দর একটা অঙ্ক। এটা বলা আছে, ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস এগেইনস্ট প্রোডাকশন 8000 ইউনিট অফ দ্য রহমান কর্পোরেশন ফর দি ইয়ার 2000, প্রিফার ফ্লেক্সিবল বাজেট 10,000 ইউনিট, 12,000 ইউনিট। তাহলে এখানে পার্সেন্টেজ না বলে ইউনিট বলেছে। তা 8,000 ইউনিটের জন্য এই খরচগুলো হয়েছে, 10,000 ইউনিটের জন্য কত হবে, 12,000 ইউনিটের জন্য কত হবে সেটা বলছে। ডিরেক্ট এক্সপেন্স দেওয়া আছে, ওয়েজেস দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। টোটাল দেওয়া আছে এত, সেলস ভ্যালু দেওয়া আছে এত, প্রফিট দেওয়া আছে এত। ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ বাই 2% পার ইউনিট। গো আপ মানে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ হওয়া, ঠিক আছে। ওয়েজেস আর পেড অ্যাট এ প্রাইস রেট অফ টাকা 3 পার ইউনিট। ওকে, তাইলে ওয়েজেস 3 টাকা পার ইউনিটে দেওয়া আছে। দ্য ফিক্সড বেনিফিট পেড লেবার ইজ লাইকলি টু গো আপ বাই 10%। ঠিক আছে, তাই লেবারের পেড দেওয়া আছে 10% বাড়ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রাইজ বাই 5% অ্যান্ড ডিউ টু নর্মাল ইনক্রিমেন্ট। ঠিক আছে, 5% বাড়তে থাকবে। সেলিং এক্সপেন্স রাইজ বাই 5% অ্যাগেন্স্ট ইনক্রিজ অফ 50% অর এনি পার্ট দেয়ার অ্যাবভ 8,000 ইউনিট। অর্থাৎ 8,000 ইউনিটের উপরে যদি হয় তাহলে সেলিং এক্সপেন্স 5% বাড়বে 8,000 ইউনিটের উপরে হলে। তো আমরা এখানে 8,000 ইউনিট করতেছি, অথবা 20% ইনক্রিজ, অথবা 8,000 ইউনিটের উপরে হলে। তো 8,000 ইউনিটের যেহেতু প্রাইস দেওয়া আছে, বাড়লে আমাদের 5% ইনক্রিজ হবে। All selling price are to be reduced by 10% if the above 10,000 unit are to be sold। অর্থাৎ 10,000 ইউনিটের বেশি প্রোডাকশন হলে 10% সেলিং প্রাইস কমে যাবে। সরি, হ্যাঁ, প্রোডাকশন যদি 10,000 তাহলে 10% সেলিং প্রাইস কমে যাবে। অর্থাৎ 4,400 টাকা ছিল, 10% কমে গেলে কত হবে, 360 টাকা। তো এই অঙ্কটাও ওই 2 নম্বর অঙ্কের মতো এটাও পারবে আশা রাখি। আজকে আমি প্রথমে দেখে বলছিলাম 70 থেকে 80% শিখে যাবা, কিন্তু আমি 100% শিখাই দিলাম, কারণ আমার ক্লাসটা করাইতে ভালো লাগতেছিল। আমি ধৈর্য নিয়ে এই ক্লাসটা আমি শেষ করে দিছি। তো আশা রাখি এই ক্লাসটা থেকে তোমরা উপকৃত হবে। পরীক্ষায় একটা অঙ্ক আসবে, অবশ্যই আসবে। ইভেন তোমরা সেই অঙ্কটা সফলভাবে দিতে পারবে, স্বতঃস্ফূর্তভাবে দিতে পারবে। পরীক্ষা দিয়ে আমার কথা অবশ্যই মনে হবে, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। আশা রাখি সবার ভালো পরীক্ষা হোক, সামনে তোমাদের পরীক্ষা ভালো হোক, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।